রোজ হয় না, শুধু রবিবারের সকালবেলায় বাড়ির সামনের গলি থেকে বড় রাস্তা পর্যন্ত আমি হেঁটে যাই, আর তার মিনিট 30 বাদেই আবার ফিরে আসি। কিন্তু এই যাওয়া আসার ভালোবাসার পালা যে এবার ফুরিয়ে এলো, এই কথাটা মনে পড়বা মাত্র আমার বুকের রক্ত সেদিন হঠাৎ ছলকে ওঠে। মনশ্চক্ষে আমি দেখতে থাকি যে রাস্তার ধারের কৃষ্ণচূড়া তার মাথায় জড়িয়েছে লাল ওড়না, আর জারুল পরেছে বেগুনি রঙের শাড়ি। হু হু করে বাতাস ছুটে আসে, আর তাদের ডালপালা থেকে শূন্যে পাখ খেতে খেতে উড়ে যায় হলুদ রঙের পাতা। হাঁটতে হাঁটতে আমি দাঁড়িয়ে পড়ি, ঝাপসা হয়ে আসে আমার চোখ। চারপাশে তাকিয়ে আমি বুঝতে পারি যে পুরনো পাতা ঝরিয়ে দিয়ে পৃথিবীর এখন আবার নতুন করে সাজ ফেরাবার সময় এসেছে। কৃষ্ণচূড়ার যে ডালটা একেবারে পথের উপরে এসে ঝুঁকে পড়েছে, তার পত্র পল্লবে হাত বুলিয়ে আমি বলি, আমারও এবার সাজ ফেরাবার সময় হয়ে এলো, তাই বিদায় নিয়ে রাখি। আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না। মাথার উপরে আকাশ অমনি দুলে ওঠে, চারপাশের সমস্ত গাছপালা সমস্বরে বলতে থাকে, বিদায় বিদায় বিদায়। দিল্লি কিংবা বোম্বাই কিংবা শিলচরে ফ্লাইট ধরবার জন্য সেই সাত সকালে যারা দমদম এয়ারপোর্টের দিকে ছুটছিল, চলন্ত গাড়ির জানলা থেকে হাত বাড়িয়ে তারাও তখন রুমাল নাড়তে থাকে, কেননা তারাও জানে যে আর কখনো তাদের সঙ্গে আমার দেখা হবে না।